নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে একটা রান্না নিয়ে চলে এসেছি। তো বানাবো আজকে মশলা মাশরুম। তো আমি কী করে মাশরুম রান্না করি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন দেখা যাক। তো মাশরুমটা আমি প্যাকেট থেকে খুলে জলের মধ্যে দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা থাকে, সেগুলোকে ধুয়ে নিতে হবে ভালো করে। তো আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এবার কেটে নেওয়ার পালা। যে যেমন সাইজের মাশরুম আমি সেটাকে সেভাবে সাইজ করে নেব। এটা একটু বড় সাইজ, তার জন্য আমি 4টে টুকরো করব। তো এইভাবে আমি মাশরুমগুলো সব একে একে করে কেটে নিলাম। তারপরে একে চিকেন মাটনের মতোই মশলা মাখিয়ে রেখে দেবো। আমি একটু বাটার গালে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একে একে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম অল্প পরিমাণে রেড চিলি পাউডার, তারপর দিয়ে দিলাম লবণ, তারপরে এখানে জিরে গুঁড়ো, তারপর ভালো করে মাখিয়ে রেখে দেবো। তারপর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে অল্প লবণ দিলে জলটা বেরিয়ে যাবে, আর এদিকে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি একটু অল্প লবণ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো। তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো একটু, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর বেশি বেশিতে মশলা লাগে না, খুব সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর টেস্ট হয় সুন্দর। আর অল্প পরিমাণে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। তো টমেটো বাটাটাও ভালো করে আমি কষিয়ে নিই যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে। তারপরে দিয়ে দেবো টক দই। ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর একটুখানি জিরে গুঁড়ো আর অল্প একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আরও একবার ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। সামান্য জলটা ফুটে গেলে দিয়ে দেবো মশলা মাখিয়ে রাখা সেই মাশরুমটা। তো মাশরুম খুব নরম জিনিস, বেশি ফোটানোর দরকার নেই, তাহলে ডাল হয়ে যাবে। অল্প একটু ফুটিয়ে গেলে, কারণ ওটা মশলা মাখানো আসে মানে নরম পরিমাণ অনেকটাই হয়ে গেছে। তারপরে ফুটিয়ে নিলেই ব্যাস, অল্প ফুটিয়ে নিলে সুন্দর সেদ্ধ হয়ে যায়। তারপর উপর থেকে ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। আর আমি এর সঙ্গে রেখেছিলাম পরোটা, দারুণ টেস্ট হয় পরোটার সঙ্গে, এটা দারুণ যায়, অসাধারণ একটা টেস্ট। তো ভিডিও কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থাকবে, রাধে রাধে।